পেছনে কাঠের সাঁকো দেখতে পেয়েছি এবং তার তলা দিয়ে ঝর্ণার জল বয়ে যাচ্ছে। এই জায়গাটা এই জন্যই বিখ্যাত, ঋষিখোলা। আমাদের এই ট্যুরটা গাইড করে দিয়েছে মাইলস টু গো। ওনাদের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। জুইজিৎ স্টোরিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গত পর্বে ঘুরিয়ে দেখেছিলাম কালিম্পংয়ের এক অব্বির জায়গা বার্মেক। নিচে আঁকাবাঁকা তিস্তার সাথে ওপরে কাঞ্চনজঙ্ঘার এক মেলবন্ধন ঘটিয়েছিলাম আগের ব্লগে। আমাদের ডেসক্রিপশন বক্সে এই বার্মেক ব্লগের লিঙ্ক দেওয়া থাকলো, চাইলে দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকে শুরু করি নতুন পর্ব ঋষিখোলা দিয়ে। কালিম্পং থেকে মাত্র 36 কিলোমিটার দূরে এই ঋষিখোলা অবস্থিত। উচ্চতাও খুব বেশি নয়, মাত্র 2000 ফুট। ওয়েস্ট বেঙ্গল বর্ডার পেরিয়ে আমরা ঢুকে পড়লাম আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমে। এবড়ো খেবড়ো রাস্তা পড়তেই দেখা মিলল ঋষি নদীর। এই ঋষি নদীর একদিকে সিকিম আর একদিকে পশ্চিমবঙ্গ। এই ঋষি নদী পশ্চিমবঙ্গ সিকিমকে আলাদা করেছে, আর এই নদীর তীরেই গড়ে উঠেছে ঋষিখোলা। মোজাউলে রিভার রিট্রিট। আজকের রাত্রিবাস আমাদের এই রিসর্টেই। এসে পৌঁছে গেছি এখন ঋষিখোলায়। এই রুমটা আমাদের এবং এই রুমটা আমার বন্ধুর। জাস্ট লাইক ওয়াও। এই ছিল আমাদের রুমের ভেতরের পরিবেশ, টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং জানলার পর্দা সরাতেই পাশে দেখা মিলল ঋষি নদীর। তবে এতক্ষণ আমরা ঠান্ডার মধ্যে ছিলাম, এবার এইখানে কিন্তু ওয়েদার ঠান্ডা কিন্তু একদমই নেই। সোয়েটারটা পরে আছি, জাস্ট এসছি, এরপরে আর সোয়েটার পরে থাকা যাবে না। শুধু এখন যেহেতু ওয়েদারটা একটু সানি ওয়েদার আছে বলে আমি চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপরে একবারে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে লাঞ্চটা করে নেবো। তো আগে চলো পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। অনেকটা জায়গা জুড়ে এই রিসর্টটা। এখানে আপনি অনেকগুলোই কটেজ, অনেকগুলো রুম পেয়ে যাবেন, এবং এখানে কিন্তু টেন্টে থাকারও সুব্যবস্থা রয়েছে। এখানকার ডাইনিং রুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। নির্জনতাকে যদি ভালোবাসেন তাহলে এক রাতের জন্য এখানে চলে আসুন। পাশ দিয়ে বয়ে যাওয়া ঋষি নদীর সারা দিনের স্রোতের আওয়াজ আর পাখিদের কলতান আপনাকে কিন্তু একটা মধুর শান্তি এনে দেবে। তাই চলে আসুন একদিনের জন্য এই ঋষিখোলাতে। ঠান্ডার আবহে এখানে আপনারা চাইলেই বনফায়ার করতে পারেন, সাথে বারবিকিউ করারও সুব্যবস্থা রয়েছে। তবে সবটাই আগে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেবেন। আগের বছর ছিলাম আমরা রোলেপে, তখন এরকমই পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি নদীর পাশে ছিলাম। এখন এসেছি ঋষিখোলাতে, পাহাড়ি নদীর গর্জন, আর কি বলবো, জাস্ট দুর্ধর্ষ, দারুণ লাগছে।
হোটেলের পেছনেরও ইটটা দিয়ে রাস্তা রয়েছে, এটা থেকে এসেও কিন্তু এই ভিউটা রয়েছে। জাস্ট হোটেলের সামনের দিক থেকেও একরকম, পেছন দিক থেকেও একরকম। এই যে জাস্ট পেছনেই আমি দেখাচ্ছি যে হোটেল, হোটেলের পেছন থেকে কিন্তু এই ভিউটা চলে আসছে। তো পুরোটা ঘুরিয়ে দেখালাম, এবার লাঞ্চ করতে যাব। তো লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে। গরম গরম ভাত, ডাল, ডিম কারি সহযোগে আমরা মধ্যাহ্নভোজ সেরে নিলাম। তো ফ্রেশ হয়ে গেছি এখন আমরা। জাস্ট গরম ছিল, গরম করছিল বটে, মানে এরকম ওয়েদারে শীতের জায়গায় এসে হঠাৎ করে গরম করছিল। যাই হোক, একটু স্নান টান করে ফ্রেশ হয়ে দেখি চারিদিকটা ঘুরে দেখি, কারণ সন্ধেবেলার পর তো আবার সেই এই জায়গাটার ভিউটা দেখাবো। ভেতরটা বেশ সুন্দর সুন্দর লণ্ঠন টাইপের লাইট করা রয়েছে, তো সেগুলো দেখাবো সন্ধেবেলাটা কেমন লাগে। আর যতক্ষণ আলো আছে ততক্ষণ একটু ঘুরে আসি ঋষিখোলাটা, এই নদীটা চারিদিকটা ঘুরে আসি। ওখানটা একটু ঝর্ণা নদীটা রয়েছে, ওই জায়গাটা সময়টা কাটিয়ে নিই। চলো তাহলে ওখানে গিয়েই দেখা হচ্ছে। তো চলে এসেছি এখন নদীর ধারে, স্নান করে একদম ফ্রেশ, কারণ উপর থেকে নেমে নিচে বেশ গরম লাগছিল। তবে হ্যাঁ, ঠান্ডা নেই যে তা বলবো না, কিন্তু কম্পারেটিভলি ওখানের থেকে কম ঠান্ডা আছে, সেই জন্য ঠান্ডাটা মনে হচ্ছে যেন একটু কম, তবে ঠান্ডা কিন্তু ভালোই আছে। তো আমরা এখন যাচ্ছি ঝর্ণার ওখানে। তো ঋষিখোলা হাঁটতে হাঁটতে আমরা এখন এটা চলে এসেছি, যা হয় আর কি, বিকেলবেলাটা এক্সপ্লোর করছি। একটা কাঠের সাঁকো দেখতে পেয়েছি এবং তার তলা দিয়েই ঝর্ণার জল বয়ে যাচ্ছে। অপূর্ব অপূর্ব লাগছে জায়গাটা। তো ওই জন্য নামছে, যখন ডাকলাম আসলো না, এখন আসছে এটা দেখার জন্য। কেমন লাগছে? উফ, দারুণ জায়গা। ঘুরতে ঘুরতে দেখলাম এই জায়গাটা পেয়ে গেলাম, তো এখানে যদি না আসতাম অনেক কিছু মিস করে দিতাম। এত সুন্দর জায়গাটা না দেখলে কিন্তু তোমরা সত্যি মিস করবে, আর আসতে তো হবেই। খুব একটা ডিপ নয়, তবে ঠান্ডা বেশি। তোমরা চাইলে হেঁটেও যেতে পারো, এবং তোমাদের সঙ্গে যদি গাড়ি থাকে তো ডেফিনেটলি গাড়িও ক্রস করে, সেটা কোনো ব্যাপার না। তো হেঁটে নিজের পায়ে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে বেরোনো, আর নিচে নুড়ি পাথর সঙ্গে শ্যাওলা দুমদাম পড়বে, মজাই আলাদা। তারপরে ডাক্তারের কাছে যাবেন, অ্যান্টিবায়োটিক, জ্বরের ওষুধ, কাশির ওষুধ, সর্দির ওষুধ খেয়ে ঘরে শুনিয়ে পড়বেন। ওর কথা শুনবেন না, আমি আসছি পরে, একটু পরে। সবে সন্ধেবেলা হচ্ছে, আর এই সুন্দর সুন্দর লাইট, মানে এদের এটা মানে ডেকোরেশনটাই আলাদা। তো পুরোটা আমি একটু সন্ধে হোক তারপরে দেখাবো। তো এখন আপাতত সন্ধেবেলার টি ব্রেক অবধি টাটা।
হচ্ছে আমাদের ডিনারের মেনু, ফ্রাইড রাইস সঙ্গে চিকেন কষা, জমে যাবে। The next day. গুড মর্নিং। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। টাটা বাই বাই করে দেবো ঋষিখোলাকে। তাই যাওয়ার আগে ঋষিখোলার সঙ্গে আর তোমাদের সঙ্গে আরেকবার মেলবন্ধন ঘটিয়ে দিয়ে আমাদের এই ব্লগটা শেষ করব। তো চলো সকালবেলাটা, যেহেতু কালকে আমরা দুপুরবেলা ঢুকেছিলাম, কিন্তু সকালবেলাটা কেমন লাগছে চারিপাশটা দেখিয়ে দিই। আর অবশ্যই তোমরা কিন্তু ঋষিখোলা একবার হলেও এসো, ভালো লাগবে। যাই হোক, দেখাই সকালবেলাটা শুরু করি তোমাদেরকে দিয়ে, চারিদিকটা এক্সপ্লোর করে দিই। চলো। দেখুন এখানে কটেজ, এখানে একটা কটেজ, ওখানে কটেজ, একটা টেন্ট আছে, তারপর খাওয়ার জায়গা, তারপরে আরেকটা কটেজ, সামনে একটা কটেজ, আর এখানে দুটো রুম আছে। এটাতে আমরা ছিলাম। দুর্ধর্ষ জায়গা এবং বিশাল জায়গা নিয়ে কিন্তু এটা রয়েছে, এবং মাঝখানে বারবিকিউ করা যায়, আর ওদিকেও একটা বারবিকিউর জায়গা রয়েছে। এবং বারবিকিউর জায়গা, এখানে বসার জায়গাও রয়েছে। আজকে মনে হচ্ছে বারবিকিউ হবে। আজকে আমরা চলে যাচ্ছি আর আজকেই বারবিকিউ হবে, তার জন্য কাঠ আনা হয়েছে। সকালবেলার ঋষি নদী নিজের মতো আপন মনে কোথায় যে বয়ে যাচ্ছে নিজেও জানে না, আমরাও জানি না, কিন্তু বয়ে যাচ্ছে। ব্রেকফাস্টে লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ দিয়ে শুরু করলাম। এবার আমাদের বেরিয়ে পড়ার পালা। ঋষিখোলা থেকে বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। পাহাড় না সমুদ্র? আমাদের কিন্তু পাহাড়, আর সেই জন্যই আমরা বারবার ছুটে যাই এই পাহাড়ের ভালোবাসার টানে। তাই এই 5 দিনের যে ব্লগ আমরা তৈরি করেছিলাম, শুরু হয়েছিল শিটং থেকে, তারপরে দাওয়াইপানি, লামাহাট্টা, বার্মেঘ হয়ে এখন ঋষিখোলা। এই সবগুলোর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কেমন হয়েছে জানিও। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবেই পাশে থাকো। ফিরবো অন্য কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।